গুছালো এই সাজানো বাড়ি তো আর দেয়াল কিছুটা পুরনো, কিছু ছবি কিছু পেন্টিং দেয়ালে টাঙানো, রঙের প্রলেপ লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন ছাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে, তবু ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো কখনো হয় বাড়াবাড়ি। এই আমাদের আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি। সঞ্জু, তুমি আমাকে নিতে আসলে না, আমি কষ্ট পাইনি, কিন্তু তোমাকে যে কষ্ট আমি দিয়েছি সেটা আমি ফিরিয়ে নিতে পারবো তো? গড, প্লিজ হেল্প মি। মা, তোমার শরীরটা এমনিতেই খারাপ, কোনো বাড়তি চাপ তুমি মাথায় নিও না তো। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা, ওদের পার্সোনাল সমস্যা ওদেরকেই সমাধান করতে দাও। দেবু, মা হলে বুঝবি, ছেলে মেয়েদের সমস্যা ওদের নিজের সমস্যা বলে এড়িয়ে যাওয়া যায় না। শোন, ওই লোকের কোটি কোটি টাকার ব্যবসা, এরকম ছোটখাটো টাকার এদিক ওদিক ওরা করেই থাকে। আর রিস্ক তো সব বিজনেসেই আছে, রিস্ক তো নিতেই হবে। অবশ্য তুমি আদর্শের কথা যদি বলো বা অনেস্টির কথা যদি ভাবো, কোনো লাভ নেই। উই অল আর ডিরেইল। ইমি, আজকে তোদের বাসায় চল। তুই তো এখন পর্যন্ত তোদের বাসায় নিলি না। হ্যাঁ, তোর বাসায় চল। আরে ধুর, বুঝিস না প্রাইভেসি নাই ওখানে। জয়েন্ট ফ্যামিলি, ইভেন আমার একটা রুম পর্যন্ত নাই সেখানে। ছাদের ঘরটা যাও খালি ছিল, তাও নেই। হ্যাঁ, এখন তো সেখানে বাংলাদেশের সেরা মডেল বসতি করেছে। হ্যালো, হ্যালো মা, তুই আমি ঢাকায়। হঠাৎ কোনো খবর না দিয়ে কি ব্যাপার? তুমি কবে ফিরবে? আমি আরো 2 দিন পর ফিরবো। এনিথিং রং শিলা? না মা, নাথিং। তোমার সেল থেকে লাস্ট কলটা তুমি কাকে করেছো নাইমা? প্রীতমের বাবাকেই তো, না? ও মাই গড। না, তুমি ভেবো না তুমি কাকে কল করো, কোথায় কল করো, আমি সব ফলো করি। আমি একটা কল করতে যাচ্ছিলাম। কাকে কল করতে যাচ্ছিলে? স্নাতাকে? রিক্সা! এই চলো। আবুল, অবশেষে হলো। শোন, আমার কোনো টেনশনই ছিল না। তাই না? তোর মতো বাবার হোটেলে থাকলে আর খেলে আমাদের দুজনেরও কোনো টেনশন থাকতো না। রাইট। হয়তো টেনশন থাকতো না, কিন্তু মাঝে মাঝে আবার সম্মানও থাকতো না। থাকতো কেবল কিছু করতে না পারার কষ্ট। তুই যে খুব চেষ্টা করেছিস তাও কিন্তু না। তবে তুই যে টেনশন করিস এটা আমার জানা ছিল না। আরে বাবা, আমার কোনো টেনশন ছিল না,
কারণ আমি জানতাম কাজটা আমরা পাবোই। তাই নাকি? জ্যোতিষ বাবা মনি, তা বাবা একটু বলেন না আমাদের আর কি কি হবে প্লিজ। এই রিক্সা থামো 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 কেন? থামো থামো রিক্সা থামো, তোর ওস্তাদরে বল না থামতে, থামো। থামেন 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 থামেন। কি আশ্চর্য, এরকম আর নাম না। তুই খুব যন্ত্রণা করিস মেজাজটা খারাপ হয়। যাচ্ছি ভালো মানুষ। ইয়েস, সম্বল মোর কম্বল খানি 100 টাকার নোট নাও। আমার তো ভাঙতি নাই। আরে তোমার কাছে ভাঙতে চাইছি, নাও পুরোটাই তোমার, যাও হাসো। দান করা ধনী হওয়ার পূর্ব লক্ষণ এবং নিঃস্ব হওয়ার, আর একটা পয়সাও নাই। আচ্ছা শোন, দিনটা ভালো, মনটাও ভালো, ভালো মন্দ খেতে ইচ্ছে করছে। কে খাবে? কি খাবি? কোথায় খাবি? আয়। চল। একটু নিয়ে খেতে পারিস না, যা তুই। তোরা না খুব যন্ত্রণা করিস, দূর আমার ভালো লাগতেছে না। খাবো নি যে আর তোমাদের বেড়ে দিতে হবে আমার। আমি বেশ করছি, তুলতে পারছি না, নে আর পারবো না দিতে, এরপর সব নিয়ে খাবি। ঠিক আছে, কোন জোশের হাতে খাওয়ার চেয়ে নিজে তুলে খাওয়াই ভালো। তাই না? নিজেরা খাচ্ছ, আমি আমার খাওয়া শুরু করতে পারবো না, আমি আর পারবো না দিতে। আমি বললাম যে খিদা লাগছে আমার, এখন দেখে মনে হচ্ছে আমার যে ক্ষুধার্ত তোরা। চিন্তা করো, উনি একা ছিল না, আমরা ছিলাম না। এরকম একটা খবর বাসার সবার জন্য খাবার নিয়ে গেলে খুব খুশি হবে, তাই না রে? হ্যাঁ, খা খা খা, খেয়ে শেষ কর। খাওয়ার কথা কে বলছে? আমি। হুম, তাহলে আমরা কি খেতে চেয়েছি? দে না, ওকে আরেকটু দে। তুলে পারবো না স্যার। এই শোন না, হুম এই চাউমিন বুঝছিস, হুম রেবুর খুব পছন্দ, ওর জন্য একটু নিয়ে নি। নে না, কে নিষেধ করেছে? ওয়েটার ওয়েটার ওয়েটার। ভাই একটু শুনবেন, এই যে এই চাউমিনের ডিশ, হ্যাঁ আপনি একটা প্যাকেট করে দেন। একটা নামবি? রাহি, প্রীতম, সায়ক। তাই তো, খালাম্মাও তো আছে না রে? আমি জানি খালামার চাউমিন খুব পছন্দ। তাহলে এক কাজ করি, একটা না চাউমিন 2টা পার্সেল করি, আর এই সালাডটা। ভাই আপনি বল বল বল। ভাই এই চাউমিন আপনি 2টা পার্সেল করবেন, আর একটা সালাদটা একটা, প্লিজ। ঠিক আছে ভাই আপনি বল বল বল। ভাই এই চাউমিন আপনি 2টা পার্সেল করবেন, আর একটা সালাদটা একটা, প্লিজ। ঠিক আছে একটু দে না। খেতে দিবি? দে না, আমার করিস না। এত অত্যাচার আমার ভালো লাগে না। থ্যাংক ইউ। সালাদটা কেউ খাবি না, হ্যাঁ আমি একা খাবো। ভাই খাবারটা শেষ করে ওয়েটারকে রাখ দে, ঠিক আছে? হুম হুম। ওয়েটার, বিল শেষ কর। মনি বিলটা দিয়ে দাও। দে। হ্যাঁ দিচ্ছি। এই বুলা, আমার কাছে তো এত টাকা নেই, তুই দিয়ে দে না, আমি তোকে পরে দিচ্ছি প্লিজ। দেখি আমার কাছে তো মাত্র
কত টাকা আছে তোর কাছে? আমার তো পকেট ঘরের মাঠ। এখন কি হবে? এখন তো প্রেস্টিজের ব্যাপার। আমি কিছু জানি না। তোদের দুজনের অবস্থাই খারাপ না? এক কাজ কর, যা তোরা দুজন ওই কাউন্টার থেকে পার্সেলগুলো নিয়ে ওয়েট কর, আমি দেখি ম্যানেজ করার চেষ্টা করি। দেখি কত আছে। ওয়েটারকে পাঠিয়ে দিস। হ্যাঁ, যা। ওয়েটার ডাকে। ভাইয়া, আপনার এখানে যা বিল এসেছে, আমরা আসলে ঠিক আমাদের 3 বন্ধুর কাছে আসলে ওই পরিমাণ টাকা নেই। হ্যাঁ, আপনি আমাদেরকে যদি একটু হেল্প করেন না, মানে আমার এই দুলজোড়া, হ্যাঁ, এটা আমি আপনাদের কাছে আজকে রেখে যাচ্ছি। আসলে আমাদের 3 জনের একজনের কাছে আসলে এই পরিমাণ টাকা নেই বিধায়। না না, এটা তো সম্ভব না। না প্লিজ, আমি এটা রেখে যাচ্ছি। হ্যাঁ, আমি কাল সকালে আপনাদেরকে টাকা দিয়ে এই দুলজোড়া ছাড়িয়ে নিয়ে যাব। প্লিজ না প্লিজ ভাইয়া, আমাদের আসলে এখন কোনোভাবে বাইরে যেয়ে টাকা নিয়ে আসা সম্ভব না। প্লিজ নিন। থ্যাংক ইউ। কুকু 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 প্রীতম, তুই যদি আরেকবার আমার কানের কাছে এসে শব্দ করিস, তোকে আমি উল্টো করে ওই ফ্যানে ঝুলিয়ে রাখবো। তাহলে ফ্যান ভেঙে তোমার মাথায় পড়বে। তুমিই তো বলেছো যে আমি দিনে দিনে এত মোটা হয়ে যাচ্ছি যে কয়েকদিন পর আমি দরজা দিয়েই ঢুকতে পারবো না। হচ্ছেসই তো। যা, ফোন ধর। পারবো না। যা, পারবো না। যা বলছি। পারবো না। সালাম, সালাম। কি ফোন বাজছে, শুনতে পাচ্ছিস না? যা ধর। ও আচ্ছা, ধরছি। হ্যালো হ্যালো। হ্যালো। ও আন্টি, জি আচ্ছা, আপনি একটু ধরেন, আমি ভাবিকে ডেকে দিচ্ছি। বড় ভাবি, আপনার ফোন। আন্টি ফোন করছে সিঙ্গাপুর থেকে। হ্যালো মা। হ্যালো মিনু। হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ মা, আমি ভালো। হ্যাঁ, আমি পরশু রাতে ফিরছি, এটা জানানোর জন্য ফোন করেছি। হয়ে গেছে ফুল চেক আপ? তোমাদের নেক্সট উইকে ফেরার কথা। হ্যাঁ, কিন্তু শিলা কেন হঠাৎ করে ঢাকায় আসলো বুঝতে পারছি না। তুই কি কিছু বুঝতে পারছিস? শিলা? শিলা কোথায় আসলো? মিনু,
হ্যালো মিনু, মিনু, শিলা ইজ ইন ঢাকা নাও। মা কি বলছো এসব? তোকে কল করেনি? কই না, আমাকে তো কল করেনি। এ কি মিনু, এখন তো আমার আরো টেনশন হচ্ছে। মা তুমি টেনশন করো না তো, আমি যাচ্ছি, আমি দেখছি বাসায় যে। হ্যাঁ মা, আমিও চলে আসছি। তুই 9টার মধ্যে গাড়ি এয়ারপোর্টে পাঠিয়ে দিস। আমার প্লেন 9:30টায় ল্যান্ড করবে। ওকে মা, আমি ঠিক সময়ে গাড়ি পাঠিয়ে দেবো। ওকে ওকে মা, টেক কেয়ার, বাই বাই। সায়ক, কি মা? কোথাও বেরোচ্ছিস? এই তো মা। কেন, কি হয়েছে? তোর কোনো জরুরি কাজ না থাকলে আমার সাথে একটু চল তো। আমি এখন যেতে পারবো না, আমার একটা মিটিং আছে। তোকে দেখে তো এতক্ষণ মনে হচ্ছিল যে কোথাও জরুরি কাজে যাচ্ছিস। যেই আমি বললাম সঙ্গে সঙ্গে মিটিং বানিয়ে ফেললি না? হ্যাঁ, ঠিকই ধরেছ। আমার আসলে কোনো মিটিং নেই। তোমার সাথে কোথাও যেতে আমার একদম ভালো লাগে না, তাই বানিয়ে বললাম। সায়ক, তুই আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? সরি মাম। আচ্ছা মাম, আমি একটু আসি, তোমার সাথে পরে কথা বলবো। কাকে চান? এখানে কি মাহিদুর রহমান সঞ্জু থাকেন? মাহিদুর রহমান সঞ্জু? হ্যাঁ, আমার ছোট চাচু। উনি কি বাসায় আছেন? আছেন, কিন্তু কি ব্যাপার? জয়, কি ব্যাপার? কে? আমরা থানা থেকে এসেছি। মাহিদুর রহমান সঞ্জুর নামে একটা ওয়ারেন্ট আছে। উনি কোথায়? মান সম্মান কিচ্ছু থাকলো না, কিচ্ছু না। ছি 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 ছি, কি করে এখন সোসাইটিতে মুখ দেখাবো? আম্মা, এখন আপনি যত কান্নাকাটি করেন না কেন, দোষ কিন্তু আম্মা আপনারই। সঞ্জু সব সময়, আম্মা সব সময় সঞ্জু একটা সমস্যার কারণ ছিল। সে অনুযায়ী কতটুকু শাসন করেছেন ওকে বলেন তো মা? বৌমা, মাকসুদ থানায় পৌঁছেছে নাকি দেখো না একটু। আম্মা, মাকসুদ একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে, সেটা শেষ করে তো যাবেই। আর এত অস্থির হওয়ার তো কিছু হয়নি। আর এত অস্থির হবারই বা কি আছে? সাথে আপনার মেয়ে, ছেলের বান্ধবী সবাই গেছে, দেখবেন ওরাই একটা ব্যবস্থা করে ফেলবে। ওরা ছোট দুটো মেয়ে, কিভাবে কি করবে? বুলাকে আপনি ছোট বলছেন? আম্মা, ওর নামে যে ওয়ারেন্ট আসেনি সেটাই তো অবাক করার মতো বিষয়। এই মেয়েকে আপনি আবার নিচতলায় থাকতে দিয়েছেন, সেখানে এরা কিসের ঘাঁটি গেড়েছে কে জানে। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই বলেছ। আমরা যে কোন সমস্যায় জড়িয়ে যাচ্ছি কে জানে। রুবিনা, আমি কিন্তু তোমার সাথে কোনো কথা বলছি না। আম্মা, আপনি আপনার ঘরে যে একটু শুয়ে থাকুন তো। এখানে বসে বসে চিন্তা করে শরীর খারাপ করলে তো কোনো লাভ হবে না, বরং আরো ঝামেলাই বাড়বে। কি শুনলাম মা, সঞ্জুকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কি চেনা জানা কেউ আছে? আপনি অস্থির হবেন না মা, আমি এক্ষুনি রাশিদকে ফোন করছি। ওর এক কাজিন আছে ঢাকার ডিআইজি। রাইমা, দাঁড়াও। আমি কি জানতে পারি হু ইজ রাশেদ? উনি কি আমাদের ফ্যামিলির কেউ? তুমি কিভাবে ভাবলে তাকে আমরা আমাদের ক্রাইসিসে ইনভলভ করব?
আর রাইমা, তুমিও হঠাৎ করে তো ইনভলভ হতে চাচ্ছ কেন? তাছাড়া ভেবো না যে আমাদেরও আত্মীয় স্বজন কম আছে। সঞ্জুকে ছাড়ানোর জন্য কোনো আউটসাইডারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যদি আমাদের ফ্যামিলি ক্রাইসিসে ইনভলভ হতেই চাও, তাহলে শুধু আমাদের পাশে থাকলেই চলবে। তোমার ব্যস্ততার কারণে অতটুকুই তো আমরা তোমার কাছ থেকে আশা করতে পারি না। বৌমা, তুমি সব কি শুরু করলে? উফ, আল্লাহ। মা, মা, আপনার কি খারাপ লাগছে মা? তাড়াতাড়ি রাইমা পানি আনো। মা, মা, একটু পানি খান, পানি খান। কিছু পেন্টিং দেয়ালে টাঙানো, রঙের প্রলেপ লেগেছে আবার নতুন করে, পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন ছাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে। তবু ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো কখনো হয় বাড়াবাড়ি।